আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমার কফিল বা কোম্পানি আমাকে টার্মিনেশন করেছে। এখন আমি জাস্ট টিকিট কাটবো, আমি দেশে চলে যাব। এরকম প্রশ্ন কিন্তু আমাকে অনেকেই করে থাকে যে ভাই, কফিল আমাকে টার্মিনেশন করেছে, এখন কি আমি চাইলেই টিকিট কেটে দেশে চলে যেতে পারবো? তো আমাদের মাঝে এই যে একটা ভুল ধারণা আছে, এই ভুল ধারণা সম্পর্কে আজকের ভিডিওতে তথ্য দিব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই কিন্তু আমাদের রিয়াদ অফিসের সকল কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আজকে 2 তারিখ। আলহামদুলিল্লাহ, আজকেও আমি রিয়াদে আছি এবং আরও 2-1 দিন রিয়াদে থাকব। যারা আমাদের তৌফিক আলী ট্রাভেলস থেকে সার্ভিস নিতে চাচ্ছেন, চলে আসুন, কারণ অফার রেটে সার্ভিস নিতে পারবেন। এখন কিন্তু একেবারে ডিসকাউন্টে সকল প্রকার সার্ভিস আমরা দিচ্ছি। আমাদের হাইল অফিস, রিয়াদ অফিস এবং ঢাকা অফিসের সকল নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। আপনারা সরাসরি আমাদের অরিজিনাল ফেসবুক আইডি এবং আমাদের অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে নাম্বারগুলো সংগ্রহ করে আমাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করবেন। এখন আসুন ভিডিওর মেন বিষয় নিয়ে আলোচনা করা যাক। ধরেন আপনি সৌদি আরব প্রবাসী, আপনাকে কফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেশন করেছে, যেটাকে আমরা হুরুপ টার্মিনেশন বলে থাকি। টার্মিনেশন কিন্তু 2 ধরনের। একটা হচ্ছে আপনার শুধুমাত্র কন্ট্রাক্টের উপরে টার্মিনেশন করবে এবং আরেকটা হচ্ছে কন্ট্রাক্ট টার্মিনেশনের পাশাপাশি আপনাকে হুরুপ টার্মিনেট করবে। অর্থাৎ হুরুপ টার্মিনেট করলে আপনি 60 দিনের একটা টাইম পাবেন। সেই 60 দিনের ভিতরে আপনি নতুন কফিল ধরে কাফালা হতে পারবেন অথবা দেশে চলে যেতে পারবেন। এখন এই যে আমরা যারা নতুন কফিল ধরে কাফালা হই নাই, তারা কিন্তু অনেকেই মনে করি যে টার্মিনেশন করছে, আমি কাফালা হব না, আমি টিকিট কাটবো, দেশে চলে যাব। এটা কিন্তু আমাদের ধারণাটা ভুল। সৌদি আরবে আসার জন্য কি করতে হয়? কোনো না কোনো একটি ভিসা দিয়ে সৌদি আরবে আসতে হয়। আবার সৌদি আরব থেকে যাওয়ার জন্য কোনো না কোনো একটা ভিসা নিয়ে তারপর দেশে যেতে হয়। তার মানে আপনাকে যদি শুধুমাত্র টার্মিনেশন করে, টার্মিনেশনের ভিতরে কোনো প্রকার ভিসা থাকে না। ভিসা হচ্ছে এখান থেকে যাওয়ার জন্য 2 ধরনের। একটা হচ্ছে খরচ নেহাই এবং আরেকটা হচ্ছে খরচ আওদা। খরচ আওদা হচ্ছে আপনি দেশে যাবেন, আবার রিটার্ন আসবেন, অর্থাৎ ছুটিতে যাবেন, ছুটি থেকে আবার সৌদি আরবে আসবেন। আর খরচ নেহাই হচ্ছে একেবারে সৌদি আরব থেকে চলে যাওয়া। তার মানে সৌদি আরব থেকে দেশে যাওয়ার জন্য এই 2টা ভিসার যে কোনো একটা ভিসা আপনাকে নিতে হবে। টার্মিনেশন করার মানে আপনার ভিসাটা ক্যান্সেল করে দিছে, আপনাকে বাতিল ঘোষণা করছে, আপনাকে কিন্তু নতুন করে ভিসা দেওয়া হয়নি। নতুন ভিসার হচ্ছে হয় খরচ নেহাই নেবেন, না হলে খরচ আওদা নেবেন, মানে ছুটিতে যাবেন না হলে এক্সিটে যাবেন। তার মানে শুধুমাত্র আপনাকে টার্মিনেশন করলেই কিন্তু আপনি দেশে চলে যেতে পারবেন না। টার্মিনেশন করার পর আপনি যদি কাফালা না হন, আপনাকে ওই টার্মিনেশনের উপরে নতুন করে ফাইনাল এক্সিট নিতে হবে, অর্থাৎ খরচ নেহাই লাগাতে হবে, তারপর আপনি কিন্তু দেশে যেতে পারবেন। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, আমরা খরচ নেহাই কিভাবে লাগাবো? আপনাকে শুধুমাত্র টার্মিনেশন করছি, এখন আমি খরচ নেহাই কিভাবে লাগাবো? ভাই, খরচ নেহাই লাগানোর বিভিন্ন মাধ্যম আছে। আপনি মক্তব আল আমেল, আপনি এম্বাসি, আপনি থার্ড পার্টি কোনো মক্তব থেকে খরচ নেহাই লাগাইতে পারবেন। যদি আমাদের মাধ্যমে আপনি খরচ নেহাই লাগাইতে চান, যোগাযোগ করতে পারেন। আমরা আলহামদুলিল্লাহ এখন অফার রেটে কাজ করতেছি। আমরা এখন বর্তমানে রিয়াদ অফিসে আছি। যারা রিয়াদ অফিসে সরাসরি আমাদের সঙ্গে কথা বলে কাজ দিতে চাচ্ছেন, দয়া করে আমাদের অফিস ভিজিট করতে পারেন। কাজ করুন বা না করুন, আমাদের মাধ্যমে পরামর্শ নিতে পারেন। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।